গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের পূর্ব পরিকল্পিত সর্বাত্মক হামলা কি শুরু হয়েছে? এমন প্রশ্নের উত্তর নেই স্বয়ং দেশটির সংবাদ ও গণমাধ্যমে। বরং একের পর এক খবর আসছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের অভাবনীয় প্রতিরোধ যুদ্ধের বিস্ময়কর সব কাহিনী। গাজার দক্ষিণে রাফাতে অভিযান শুরুর আগেই উত্তরে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। জেইতুন আর জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবারও গাজার উত্তরে ব্যাপক বন্দুকযুদ্ধের খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, সকালে উত্তর গাজায় হামাসের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই বেঁধে যায় ইসরায়েলি সেনাদের। এতে ৩ সেনা গুরুতর আহত হয়েছে। একই যুদ্ধে আরও ৫ আইডিএফ সেনা মাঝারিভাবে আহত হয়েছে। একই সময়ে দক্ষিণে আরেকটি বিস্ফোরণে আহত হয়েছে ৫ জন। ইসরায়েলের স্বাধীনতা দিবসকেও পণ্ড করে দিয়েছে হামাস যোদ্ধারা। দক্ষিণ ইসরায়েলি শহর আশকেলন ও আশপাশের এলাকা লক্ষ্য করে আবারও রকেট হামলা হয়েছে গাজা উপত্যকা থেকে। এ সময় বিভিন্ন স্থান ও লোকালয়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর কিছু আগেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সেডরোটে গাজা থেকে উড়ে আসা ৩টি রকেটকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের দাবিতে ডানপন্থী ইহুদিরা ওই এলাকায় মিছিল করার সময় এই রকেট হামলা হয়। মঙ্গলবার ইসরায়েলের রামাত গানের তেল হাসমার সামরিক ঘাঁটির গুদামে বড় আগুনের খবরও পাওয়া গেছে। এই ঘাঁটিতে গাজায় অভিযানের জন্য সমর সরঞ্জামের বিশাল মজুদ ছিল বলে জানা গেছে। আগুনের কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণ থেকেই এই আগুন। বসে নেই হামাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিজবুল্লাহ। লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে ইসরায়েলি সেনাদের রীতিমতো দৌড়ের উপরে রেখেছে এই সামরিক গোষ্ঠীটির যোদ্ধারা। আইডিএফ বলছে, লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে ইসরায়েলি সেনাদের রীতিমতো দৌড়ের উপর রেখেছে এই সামরিক গোষ্ঠীটির যোদ্ধারা। আইডিএফ বলছে, লেবানন থেকে মাউন্ট হারমোন এলাকায় একযোগে প্রায় 10টি রকেট আঘাত হেনেছে। ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুনও লেবানন সীমান্তে ভূপাতিত করেছে হিজবুল্লাহ। আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পর বেলুনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে। এতে বলা হয়েছে, বেলুনের ওপরে থাকা সেন্সর ও ক্যামেরা থেকে তথ্য নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। চতুর্দিক থেকে আক্রমণের ভয়ে রাফা শহর থেকে আরও বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা। জাতিসংঘের হিসেবে এরই মধ্যে লাখো ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে রাফা ছেড়ে গেছে কিংবা পথে রয়েছে। সেখানে খাদ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ আরও জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে তাদের একটি গাড়িতে হামলায় একজন কর্মী নিহত এবং অপর এক কর্মী আহত হয়েছেন। জাতিসংঘের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, রাফা শহরের একটি হাসপাতালে যাওয়ার সময় গাড়িটির উপর আক্রমণ করে ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, ৭১।